সিরিয়ার সবচেয়ে বড় বাজারে সেদিন লক্ষ লক্ষ দিনারের মাল তৈরি। দাম ঠিক হয়ে গেছে। চুক্তি হওয়ার মুহূর্তে ব্যবসায়ী বলল, একটাই শর্ত, তোমার দেবতার নামে কসম করো, তারপর মাল নাও। সামনে দাঁড়িয়ে এক 25 বছরের যুবক, পুরো কাফেলা তার দিকে তাকিয়ে। সে কি বলেছিল? এই একটা জবাব ইতিহাস বদলে দিয়েছিল। মক্কার সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী মহিলা ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। আরবের বড় বড় পুরুষরা তার কাছে কাজ চাইতেন, কিন্তু তিনি পাঠালেন এক বিশেষ যুবককে, যাকে পুরো মক্কা ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। সঙ্গে ছিলেন বিশ্বস্ত সেবক মাইসারা। দীর্ঘ মরুর পথ পার হয়ে কাফেলা পৌঁছালো সিরিয়ার বুসরায়। পথে ঘটল এক অদ্ভুত ঘটনা। একজন রাহিব খ্রিস্টান সন্ন্যাসী দূর থেকে দেখেই ছুটে এলেন। বললেন, এই যুবকের মাথার উপর মেঘ ছায়া দিচ্ছে। এ কোনো সাধারণ মানুষ নয়। ঘটনাক্রমে সিরিয়ার বুসরার বাজারে মাল নামল। দরদাম শুরু হলো। আরবরা ভালো ব্যবসায়ী, মক্কার মাল সবাই চেনে। কিন্তু সিরিয়ার ব্যবসায়ীদের একটা পুরানো প্রথা ছিল। আরব কাফেলা এলে বলতো, লাত ও উজ্জার নামে কসম করো, তারপর চুক্তি হবে। এটা ছিল তাদের বিশ্বাসের পরীক্ষা। তুমি আমাদের লোক কিনা। সব ঠিকঠাক, মাল ওজন হয়েছে, দাম হয়েছে, শুধু এক কসম, তারপর টাকা। ব্যবসায়ী বলল, বলো, লাত ও উজ্জার কসম। কাফেলার সবাই চুপ। মাইসারা উদ্বিগ্ন। যুবক শান্তভাবে বলল, লাত উজ্জার নামে আমি কখনো কসম করিনি। এদের আমি ঘৃণা করি। পুরো বাজার স্তব্ধ। শুধু একটা কসম নয়, একটা প্রত্যাখ্যান, প্রকাশ্যে, আবার বিদেশের মাটিতে। ব্যবসা ভেঙে যেতে পারে, মারামারি হতে পারে, কিন্তু সিরিয়ার ব্যবসায়ী থামলেন, তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি ঠিক বলেছ। তারপর চুক্তি হলো। মাল বিক্রি হলো দ্বিগুণ দামে। মাইসারা মক্কায় ফিরে খাদিজাকে বললেন, এই যুবকের মতো সৎ, সাহসী মানুষ আমি দেখিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, ভাবলেন। এই ঘটনার কিছুদিন পরেই তিনি বিবাহের প্রস্তাব পাঠালেন। সেই যুবক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও নবুয়ত আসেনি, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেনি। বিদেশে একা, লোকসানের ভয়ও। আপনি কি এই ঘটনা আগে শুনেছেন? অবশ্যই কমেন্টে জানান।